এক রকমের তরকারি দিয়ে আজকে দুই রকমের আইটেম রান্না করেছি। আমি রান্না করেছিলাম কচুর ডগা ভাজি এবং কচু দিয়ে ইলিশ মাছ। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর যদি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি যেহেতু প্রতিদিনের ডেইলি ব্লগগুলো শেয়ার করি, প্রতিদিন বাইরে যাওয়া হয় না, আসলে ওরকম ব্লগ ভিডিও তৈরি করা হয় না। আর প্রতিদিনের রান্না বান্না যাই করি সেটাই শেয়ার করি। এই তো আদা রসুন শেষ হয়ে গিয়েছিল, সেটা ব্লেন্ড করে নিলাম। আর আদা রসুন আমি যখন ফ্রিজে রেখে দিই আমার অল্প দিনেই শেষ হয়ে যায়, কারণ বাসায় বেশিরভাগই পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এবং সপ্তাহে 2-3 দিন মাংস রান্না করা হয়, যার কারণে শেষ হয়ে যায়। এই জন্য একটু বেশি করেই করে নেওয়া হয়। বাজার থেকে আপনাদের ভাইয়া কচু নিয়ে আসছিল, এটা বের করে আমি কেটে নিব। আর বিকেলে নাস্তার জন্য আমি বাচ্চাদের পাস্তা বানিয়ে দিয়েছিলাম। ওরা পাস্তা খেতে বেশি পছন্দ করে, তো শুধু ডিম দিয়ে আর 2 রকমের সস দিয়ে আমি পাস্তাটা রান্না করে দিয়েছি। আজকে আর কোনো চিকেন ছাড়াই করেছি, সবজিও দেই নেই। তো এভাবেও বাচ্চারা অনেক মজা করে খায়, একটু সুন্দর করে রান্না করে দিলে। আর সস দিয়ে খেতে ওরা বেশি পছন্দ করে। আমি কচু শাক, কচুর ডগা কেটে নিয়েছি, রান্নাতে চলেও আসলাম। রাতের রান্না করে নিব। ডগাগুলো সুন্দর করে ধুয়ে হলুদ লবণ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। কচুর ডগা ভাজি করে নিব। কচু তরকারি যেটা, সেটা দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর রান্না করা অবস্থায় কারেন্ট চলে গিয়েছিল। মোবাইলের আলোতেই হচ্ছে যতটুকুন আলো এসেছে এই অবস্থাটা আমি আপনাদের তুলে ধরেছি। আর কারেন্টটা কিছুক্ষণ চলে যাওয়ার পর আবার চলেও আসে। ভিডিও করা অবস্থায় কারেন্ট চলে গিয়েছে, তো মোবাইলের আলোতে যতটুকুন আসে তা সেই অবস্থায় ভিডিও করে নিয়েছি। বাসায় যখন কচু তরকারি নিয়ে আসে তখন আমি চিন্তা করি যে ফ্রিজে ইলিশ মাছ আছে কিনা। তো ইলিশ মাছ দিয়ে আমি তখন রান্না করে নেই, কারণ ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই মজার হয়। এক চুলায় কচু ডগা সিদ্ধ প্রায় হয়ে আসছে, পানি শুকিয়ে আসলে বাগার দিয়ে দেব। আর অন্য চুলায় আমি ইলিশ মাছগুলো তুলে রেখেছি, মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তার কচুর তরকারিগুলো আমি আর একটু মশলার সাথে কষিয়ে নেব। আর এভাবে কষিয়ে নিলে খেতে খুবই মজার হয়। কষানো শেষ করে ঝোলের পানি দিয়ে দেবো, মাছও দিয়ে দেবো, তারপর রান্নাটা নামিয়ে নেব ঝোলটা একটু শুকিয়ে আসলে। আর রান্না করার আগে কচু তরকারিগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম। আর সিদ্ধ করে নিলে গলাটা কম চুলকায়। আর অন্য চুলায় হচ্ছে কচু শাক আমি বাগার দিয়ে দেবো। এখানে একটু পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ভাজি করে নিয়েছি। তারপর হচ্ছে কচুর ডগাগুলো দিয়ে একসাথে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় কাঁঠাল নিয়ে আসছিল। তো আমি কাঁঠাল, আসলে সত্যিকারে বলতে কি, সব কাজ থেকে আমার কাছে কাঁঠাল ভাঙাটা হচ্ছে আমার কাছে কঠিন কাজ মনে হয় এবং খুব কষ্টেরই কাজ মনে হয় বলতে গেলে। সত্যি আমি বিয়ের আগে কখনো এভাবে আসলে কাঁঠাল ভেঙে খাইনি। সুপ্রিয় দর্শক, কাঁঠাল খেতে খেতে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।